আসলে আমরা খুব আনন্দের সাথে এই গানটা গাইতাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সত্যি ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় এত ভালোবাসি, আসলে ভালোবাসার প্রতিদান এত ভালো দেয় এই সোনার বাংলা। এই বাংলার মাটিতে জন্ম হয়ে ধন্য আমরা, ধন্য। কিসের জন্য ভাই জানেন? কিসের জন্য? একটা মানুষ ইনকাম করে যে টাকা, এই টাকা দিয়ে জীবন চলে না। সে প্ল্যান করে একটা, হয় আর একটা। রাজনীতি, কি রাজনীতি ভাই! দেশের যে রাজনীতি সিস্টেম, ও পলিটিশিয়ানরা তাদের পলিটিক্যাল সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে দেশের সাধারণ মানুষের পাছা দিয়ে লাথি পড়ে, তাদের নিচে দিয়ে রস পড়ে, তাদের পরিশ্রম করতে করতে জীবন শেষ। কিন্তু তাদের রাজনীতির চালচলনকে স্বীকার করতে গিয়ে আমাদের সাধারণ মানুষের অবস্থা খুব ভালো, খুব শান্তির জীবন কাটছে। কয়েকদিন আগে গ্যাস ছিল কত টাকা? 1300 টাকা, 1200 টাকা। এখন কত হয়েছে? 2200, 2300, 2400। বাহ, কি সোনার বাংলা রে ভাই! এমনকি কয়েকদিন পরে গ্যাস থাকবো না। সুখের জীবন কয়ে গেল সোনার বাংলাদেশ। এই বুঝি আমাদের বাংলাদেশ? কবে সেই সারবে? কবে সারবে সেই বাংলাদেশের অসুস্থতা? কবে আসবে সুন্দর বাংলাদেশ? রাজনীতিবিদদেরকে আমরা সাধারণ মানুষ কি বলবো, আর রাষ্ট্রের মানুষ আমাদের কথা কি শুনবে? শোনার তো কোনো উপায় নেই। আমরা সিম্পল মানুষ, তবু মনের উক্তিগুলা প্রকাশ করি, বলি যে কবে সেই সিস্টেম, কবে সেই প্রকৃতি আমাদেরকে সোনার বাংলা দেবে। সোনার বাংলা দেখ, রূপার বাংলা দিবে তো না? রূপার বাংলা যদি না পারে তো লোয়ার বাংলা দেব। মাটির বাংলা তো পাইলামই না। এই দুঃখ কীভাবে প্রকাশ করি? প্রকাশ করার কোনো ভাষা নাই। শুদ্ধ বাংলা ও আঞ্চলিক মিশাইয়া সকল কথা কইতে হয়। খুব কষ্টে আছি, এই দেশ নিয়ে খুব কষ্টে আছি। তো খালি অপেক্ষা করলাম আর কি, কোনদিন যে বাংলা পরিবর্তন হইব আর একটু শান্তি মিলবো সাধারণ মানুষের। এই এই সময়ের জন্য সব অপেক্ষা করতেছি। এতটুকু বলার আছে, এতটুকু প্রকাশ করার আছে, প্রকাশ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।